হ্যালো সবাইকে, আমি অঙ্কিতা তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই ভিডিওটা ছিল আমার শ্বশুরবাড়ি পাড়ার কালী পুজো। হ্যাঁ, এটা আমার প্রথমবার কালী পুজো আমার শ্বশুরবাড়িতে। তো আমরা সবাই এখানে রেডি হচ্ছিলাম। আমি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম। আমার মা এসেছিল, আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা আমার ভাগ্নি, আর ওই যে পুচকি বাচ্চাটা হচ্ছে আমার ভাগনা। তো ওরা রেডি হচ্ছিল, তারপর আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম। তো এখানে ঠাকুর পালকিতে করেই নিয়ে যাওয়া হয় মণ্ডপে। তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছিলো। তো এখানে রাস্তায় মানে একেবারে তো নিয়ে যাওয়া সম্ভব না, মানে থামিয়ে থামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর সবাই নাচতে নাচতে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। মানে কী বলবো, কালী পুজো মানেই নাচ, যে কোনো অনুষ্ঠান মানেই নাচ। তো এখানেই একটা মাঠ মতন আছে, এক মাঠে ঘোরানো হয়, তারপরে এই যে মণ্ডপে নিয়ে চলে আসা হয়েছে এখানে। তারপর যারা যেরকম ফুলের মালা দিয়েছে না দিয়েছে সব ফুলের মালা এক জায়গায় করে রাখা হচ্ছে, তারপর মাকে পরানো হবে। তো এখন বাজে প্রায় 11টার মতন হবে। তো মাকে মালা টালা পরাতে 12টা বেজে যাবে। তাই আমরা একটু মাঠটা ঘুরছিলাম। ওই যে প্যান্ডেলটা দূরে দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু মায়ের মণ্ডপ, আর এই দিকটা হচ্ছে গান বাজনা, সবাই নাচানাচি করছে। আর এখানে আমার ভাগ্নি কল্পনা, তো আমি না বলেই আমি ভিডিওটা করছিলাম, তো হঠাৎ করেই ও দেখেছে, তাই হাই করলো। আর এখানে আমার সবথেকে যেটা ভালো লেগেছে, সব জায়গাতেই এরকম এখন মানে করে দিচ্ছে যে ছেলেরা আলাদা নাচবে, মেয়েরা আলাদা নাচবে, তাহলে কোনো ঝামেলা হবে না। তো এটা খুব ভালো লেগেছে। আর ওই যে আমার বরমশাই বউকে বেচারা দেখতে না পেয়ে একা একাই নাচছে, কিন্তু নাচা আর হচ্ছে না, বউয়ের টেনশনে যে আমার বউটা কোথায় গেল, বউটাকে কেন দেখতে পাচ্ছি না এই ভিড়ের মধ্যে, আমার বউ কি হারিয়ে গেল। তো নাচতে পারছেই না। তো যাই হোক, এবারে ভাবছি বাড়ি যাব, আর বাড়ি যাবার আগে মাকে একবার দর্শন করে গেলাম। সারা রাত তো থাকতে পারিনি, শরীরটা একটু খারাপ লাগছিল বলে চলে এসেছিলাম। আবার পরের বছর দেখা হবে মায়ের সাথে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু। টাটা।